প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ফোন অ্যানিমেশন সার্ভিসের পক্ষ থেকে সবাইকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কার্টুন ভিডিওতে আপনারা বৃষ্টির এই সিনটা মেক করবেন। তো এটা খুবই ইজি একটা সিন। তো অনেকের এটা না জানার কারণে ঠিকভাবে বা সঠিকভাবে এই বৃষ্টির সিনটা তৈরি করতে পারে না। তো কাইন মাস্টারে আমরা দেখবো আজকে কীভাবে এই বৃষ্টির সিনটা আমরা তৈরি করব, এবং সেটার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ঠাডার চিত্র দেখা যাচ্ছে, যে বৃষ্টির সময় ঠাডা পড়ে ঠিক এরকম, এবং বৃষ্টির এই মিউজিক সব কিছু ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু আমি দেখাবো। তো সেটা শুরু করার জন্য প্রথমেই আমি চলে যাচ্ছি ব্যাগ থেকে আমরা এখান থেকে প্রথমেই একটা নিয়ে নিব। তো নেওয়ার পরে প্রথম আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি বৃষ্টিটা মেক করব, বা আমার ক্যারেক্টার অথবা আমার গল্পে যেখানে আমার বৃষ্টিটা তো দরকার, সেই ব্যাকগ্রাউন্ডটাই আমি ফার্স্ট টাইম নিব। তো এখান থেকে আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট বোঝানোর জন্য বা দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড সেটা নিচ্ছি। তো এখানে হচ্ছে দিনের বেলা। তো আপনি কোন টাইমে আপনার গল্পের স্টোরিতে আপনি কি দিনের বেলা বৃষ্টিটা মেক করতে চাচ্ছেন না রাতের বেলা? তো এখানে আমি আপনাদেরকে দুইটা ওয়াই দেখাই দিব। তো ফার্স্ট টাইম আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা লায়ার এটাতে ক্লিক করব, এবং এখান থেকে স্টিকার এটাতে ক্লিক করব। তো স্টিকার থেকে একটু নিচে যদি আসি, আমার এখানে রেন্ডে একটা যে এটা আছে রেন্ডেস। তো এখান থেকে আমি রেনিডেস এটাতে ক্লিক করব, এবং এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে সিনটা সেটা কিন্তু ফার্স্ট টাইম এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে এইটা আমি এখানে ব্রিক ফ্রন্ট এটা উপরে দিয়ে দিব, এবং এই সিনটাকে আমি নিচে দিয়ে দিব। তো এখান থেকে এটা আমি একটু টান দিয়ে এটাকে একদম এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, এবং নিচের এটাও অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা এটা কোত্থেকে পাবেন সেটার জন্য আপনারা ঠিক সেম প্রসেসে লায়ার এবং স্টিকার এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা খুবই ভালোভাবে দেখেন, আর AINY RainyDays রেনি ডেজ এটাতে আপনারা কোথা থেকে পাবেন এই লেখাটা লিখবেন হচ্ছে, আমরা উপরে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক এই সাইডটাই, যে এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এইখানে এসে আপনারা এখান থেকে এটা আপনারা লিখে নিতে পারবেন। এখানে জাস্ট RAINY RainyDays রেনিডেস লিখলে আপনারা এই স্টিকারটা পেয়ে যাবেন। তো এখানে আমার ডাটা কানেকশনটা অফ, যার কারণে এটা দেখাচ্ছে। তো ডাটা কানেকশনটা অন করে আপনারা এটা করে নেবেন। তো এটা আমরা এখান থেকে ফার্স্ট টাইম এই স্টিকারটা এখান থেকে নিয়ে নিলাম। তো এটাতে এখন একটু প্লে করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। সেন্ড টু ব্যাক। এই সিনটাকে যদি রিমুভ করি তাহলে কোনটা থাকে? আমরা দেখতে পাচ্ছি যে এই সিনটাতে এখানে বৃষ্টি হচ্ছে। এখান থেকে আমরা আবার একটু দেখে নিব। এখন কিন্তু এটা মুষলধারে বৃষ্টি পড়তেছে, এটা কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা একটু বড় করে নিই। এই দুইটা নিয়ে নেব। এখানে 4টা অপশন আছে, আপনারা এখান থেকে দেখে এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং এটা দিনের বেলা। এটাকে নাইট মানে রাত্রের মুডেতে এই ব্যাকগ্রাউন্ডটাকেই কীভাবে করবেন। তো এটা একটা ট্রিক্স, এটা সবাই দেখায় না, আমি দেখাই দিচ্ছি। ফিল্টার থেকে একদম নিচে চলে আসবেন, আমি আবার দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাদের এখানে অপশন চলে আসছে। এখান থেকে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি ফিল্টার, এটাতে ক্লিক করবেন, এবং একদম নিচে চলে আসবেন বেসিক, এটাতে ক্লিক করবেন। আবার নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে সবার লাস্টে B37 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি নাইট মোড হয়ে গেছে। এখন কিন্তু আমরা যদি এটা স্টার্ট করি তাহলে এখন দেখেন খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো এখানে একটা মিস্টেক আমি আপনাদেরকে দেখাই, যে বৃষ্টিটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হবে হচ্ছে আপনার এইটুক পর্যন্ত। এটা একটু উপর নিচের হয়ে গেছে, এবং নিচের এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু যে এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি। এটাকে আমরা একটা লেবেল করে দেবো দুইটার মাঝামাঝি। হ্যাঁ,
এখন কিন্তু দুইটাই সমান হয়ে গেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখানে তো কোনো বৃষ্টির মধ্যে কোনো ঠাডা বা বিদ্যুৎ চমকানোর কোনো দৃশ্য নাই। সেটা আমরা কিভাবে করব? তো সেম প্রসেসে আপনারা এখান থেকে স্টিকার এখান থেকে এটা আমার আছে, কিন্তু আপনারা সেম প্রসেসে উপর থেকে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে ডাউনলোড করার পর আমরা এই যে এখানে জাস্ট এই যে আমরা লাইটিং অ্যাবজেক্ট এটাকে ক্লিক করব। এখান থেকে যে এটা নিচ্ছি দেখেন, এই যে কি সুন্দর বজ্রপাতের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ক্লিক করি দেখেন, এই যে দেখেন বজ্রপাত। এটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে এইটুকু পর্যন্ত নিয়ে নিব। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট যে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে সাথে ঠান্ডা এবং বৃষ্টি পড়তেছে। তো আমরা যদি দেখি দৃশ্যটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা বৃষ্টি হচ্ছে। আপনি এটাতে চাইলে এক্সট্রা বজ্রপাতও দিতে পারবেন, সেটা একই সেম প্রসেসে। আমরা যদি দেখি আবার লাইট অ্যাবজেক্ট, এই যে এখান থেকে ওপরে এই যে একটা আছে দেখেন, এইটাতে যদি এইখানে একদম এই যে এইখান থেকে দেই তাহলে এটা স্পষ্টভাবে হয়। তবে এটার কাজটা হচ্ছে এরকম, আপনি এটা এইখান থেকে এইখানে দেন, ঠিক আছে? এইখান থেকে এইখানে দেন, এইখানে এই যে একটা ঠাড়া আছে আবার একটু গ্যাপে, এই যে এইখানে কোনো ঠাড়া নাই। এখান থেকে যদি আমরা প্লে করি দেখেন, তো এইখানেও ঠাড়া আছে, তো একটু গ্যাপে দিতে হবে। এইখানেও আছে, যদি আবার এইখানে প্লে করি, এটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আছে। আপনি চাইলে এটাকে অ্যাড করে নিতে পারেন। আপনারা একটু সাইডে যেখানে নাই সেখান থেকে এটা অ্যাড করে দিলাম এইখানে। একটু ব্যাগে যদি প্লে করি দেখি, ওই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ। এটা আপনি চাইলে এই সাইডে এই সাইড যে কোনো সাইডে দিতে পারেন, বা এটা এক্সট্রা এফেক্ট মানে এক্সট্রা একটা ইয়ে, আমরা এটা ইচ্ছা করলে এটা অ্যাড করতে পারি বা এটা করা লাগবে, বিষয়টা এরকম নয়। আমরা চাইলে করব বা না করব, কোনো প্রবলেম নেই। আপনার ক্যারেক্টারে যদি কার্টুন কোনো ক্যারেক্টার এখান দিয়ে হাঁটায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে সেটা ছাতা সহ বা ছাতা ছাড়া যে কোনো ওয়েতেই অ্যাড করে নিতে পারবেন। এবং সেটাকে দিনের ওয়েতে যদি করতে চান, তো আমি দেখাই দিয়েছি ফিল্টার থেকে এটা আবার আপনি এখান থেকে রিসেট মানে নন করে দেবেন। এই যে এখন এটা কিন্তু নন হয়ে গেছে। তবে বৃষ্টির সিনটা সবসময় দিনের থেকে রাত্রের সিনটাই সব থেকে বেস্ট হয়। তো এটা দিনে তো আপনারা করতে পারবো, কোনো ধরনের কোনো ইস্যু নাই। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা করে নিতে পারছি। তবে দিনের ইস্যুতে এই বজ্রপাতটা রাখা যাবে না, এটা মানে অর্গানিক বা ইউনিক মনে হয় না। তো এখানে আমরা প্লে করলে কোনো সাউন্ড নাই, এটা সাউন্ডটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমরা ফোল্ডার এটাতে ক্লিক করি, আমার কাছে এটার মিউজিক আছে। তো এখান থেকে আমি ওয়েল সাউন্ড এটাতে ক্লিক করব এবং এটার ভলিউমটাকে একটু বাড়ায় দিয়ে এখন একটু প্লে করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড চলে আসছে এবং সেই সাউন্ডটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে আমরা এই ভিডিওটা এইভাবে বৃষ্টির সিনটা মেক করে নিতে পারবো। তো এখান থেকে আরও কিছু বিষয় আছে, ব্যাপার আছে, যেটা আরও ইউনিক করতে যদি চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো এটাকে আমি আবার একটু নাইট মোডে করে নিই, আরও ইউনিকটা আমি আপনাদেরকে দেখাবো। বেসিক, তারপর হচ্ছে এখান থেকে এটা নাইট করে নিলাম, নাইট করে নেওয়ার পর একটু বের হয়ে যাব এবং এইখান থেকে আমি আমার লায়ার এটাতে ক্লিক করব, মিডিয়া এটাতে ক্লিক করব। এখান থেকে আমি ডাউনলোড হেল্পার এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমার একটা বৃষ্টির সিন এই যে এখানে আছে, আমি জাস্ট এখান থেকে এইটুকু নিব এবং এটাকে এখান থেকে ক্রপ করব। এইটুকু পর্যন্ত আমি এটা অ্যাড করব, এইটুকু পর্যন্ত। তারপর এখান থেকে এটাকে এখন আমি আগে একটু রিমুভ করে নিই ব্যাকগ্রাউন্ডটা। ক্রোমা কে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। এখানে একটু গ্রিন দেখা যাচ্ছে, সেটাকেও সরাই দিব। তারপর হচ্ছে এটা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিব এবং এটাকে এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিব, একদম ব্যাক সাইড মানে একদম পিছনে দিয়ে দিব। এখান দেখতে পাচ্ছি আমরা একদম পিছনে চলে গেছে। হ্যাঁ, এটা এরকম রাখবো। এই যে একটু গ্রিন যে কালারটা ছিল সেটাকেও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এবং রিমুভ করে দেওয়ার পর এইটুকু আবর্জনাটুকু রিমুভ করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে প্লে করব, দেখি অ্যাডজাস্ট না হলে অ্যাডজাস্ট করে নেব। তা আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে এটা আরও বেশি ইউনিক হয়েছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কোত্থেকে পাবো? এই ব্যাকগ্রাউন্ডটা আমরা
ইউটিউবে চলে আসবো। ইউটিউব থেকে আমরা জাস্ট এখানে ডাটাটা অন করি। জাস্ট ইউটিউব থেকে আমরা যে কাজটা করব, একটু ওয়েট, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। একদম কপিরাইট ফ্রি যে ভিডিও সেটা দেখাই দিব। আপনারা যদি এটা ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এটাও ইউজ করতে পারবেন। ভিডিও এটা লিখবেন, লিখে এইখান থেকে এটা সার্চ করবেন। সার্চ করলে এটা পেয়ে যাবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্ক্রিনটা এটা নিয়ে নিতে পারেন, এটাই সব থেকে বেস্ট। এটা আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ধরনের কপিরাইট আসবে না, এটা শিওর। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অ্যাবজেক্ট, আপনি এখান থেকে দেখে নেবেন। এই যে এখান থেকে দেখে নেবেন, এই যে দেখেন অ্যানিমেশন, গ্রিন স্ক্রিন ভিডিও, এরকম বৃষ্টির সিনের অসংখ্য ভিডিও এখান থেকে পেয়ে যাবেন, যেগুলোর কোনো ধরনের কোনো কপিরাইট আসে না। যারা এটা মেক করে এখানে পাবলিশ করে তারা মূলত এটা এই কারণেই পাবলিশ করে যেন এটার কোনো কপিরাইট না আসে, সেই মোতাবেকে এগুলো বানানো হয়। তো এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে আপনি আপনার মতো করে ভিডিওটা মেক করতে পারবেন। আমি এখানে ২ টা ওয়াই কিন্তু দেখাই দিছি, এবং এটা চাইলে আপনি এটাও করে নিতে পারবেন। এখানে একদম সাউন্ড সহ আছে। তো এটা যদি আপনি এইটা নেন সেক্ষেত্রে আপনার এই ক্যারেক্টার বা এই ভিডিওটুকু, বৃষ্টির সিনটুকু আপনি সর্বোচ্চ ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত রাখবেন, এর বেশি রাখবেন না। কারণ ১০ থেকে ১৫ সেকেন্ডের পরে আপনার কপিরাইট খাওয়ার বেশি চান্স থাকে। যদিও যেহেতু এটা ইউটিউবের একটা ভিডিও, তো সেখান থেকে এটা ডাউনলোড কীভাবে করতে হয় সেটা আপনাদের জানা আছে, এবং এটা ইউটিউবের ভিডিও থাকার কারণে অনেকেই ইউজ করে। এই অনেকে ইউজ করার কারণে এটা কপিরাইট আসে না। তারপরও এটা একটা প্রবলেম থেকে যায়। তারপর আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে একটু দেখতেই পারছেন এখানে এটার সাথে নিজের যেই বৃষ্টির সিনগুলো এটাও আমরা এড করে দিয়েছি। সেই কারণে কিন্তু অতটা মনে হচ্ছে না। ঠিক আছে? অতটা মানে ঝামেলা হওয়ার কথা না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে এটাকে ইউজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।